নিশীথের শীতল রাত। ধানমন্ডির ছোট্ট ফ্ল্যাটে একা বসে আছে রিয়া। বাইরে তীব্র হাওয়া বইছে, শঁ করে তার আওয়াজ শোনা যাচ্ছে। জানলার কাছে যেন বারবার কি আঁচড় কাটছে। রিয়ার হাতে একটা মোবাইল ফোন, যার স্ক্রিনে ভাসছে তার প্রেমিক আরাফের মেসেজ। রিয়া, আমি তোমার বাড়ির সামনে, আসতে দেরি হয়ে গেল, বাইরে বের হও। রিয়া কিছুটা অবাক হলো। রাত প্রায় 11টা। আরাফ তো এমন সময় কখনো আসার কথা বলেনি, তাছাড়া ফোন করে জানায়নি কেন আসছে। তবে তার উত্তেজনাটা বেশি ছিল আরাফের সঙ্গে দেখা করার জন্য। রিয়া বলল, ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। মেসেজ দিয়ে রিয়া জ্যাকেট পরে নিচে নেমে এলো। রিয়া যখন নিচে এলো, চারপাশে কোনো লোক নেই, রাস্তা ফাঁকা। হালকা কুয়াশায় রাস্তার ল্যাম্পপোস্টের আলো পর্যন্ত ম্লান। রিয়া চারপাশে তাকিয়ে আরাফকে দেখতে পেল না। হঠাৎ ফোনে আরাফের আরেকটা মেসেজ এলো, আমি বাগানের দিকে আছি। বাগানটা ঠিক বাড়ির পেছনে। রিয়া কিছুটা সন্দেহ করল, আরাফ এমন অদ্ভুত আচরণ আগে কখনো করেনি। তবে ভালোবাসার টানে সে বাগানের দিকে এগিয়ে গেল। চারিদিকে যেন একটা অদ্ভুত নীরবতা। গাছের পাতাগুলো বাতাসে এক অদ্ভুত শব্দ তুলছিল, যেন ফিসফিস করে কেউ কথা বলছে। বাগানের এক কোণে আরাফ দাঁড়িয়ে, তবে তার মুখটা কিছুটা অন্ধকারে ঢাকা। রিয়া হাসি মুখে কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি তো হঠাৎ চমক দিয়েছ, এত রাতে কেন? আরাফ কোনো কথা বলল না, শুধু হাত বাড়িয়ে রিয়ার দিকে তাকালো। তার চোখগুলো কেমন যেন ঠান্ডা, প্রাণহীন। রিয়ার একটু অস্বস্তি লাগলো। সে বলল, কি হয়েছে, কিছু বলছো না কেন? আরাফ ধীরে ধীরে বলল, আমার জন্য তোমার দুঃখ করতে হবে না। রিয়া অবাক হয়ে বলল, কি বলছো তুমি? তুমি ঠিক আছো তো? আরাফ এবার হেসে উঠল, তবে সেই হাসি ছিল অদ্ভুত আর ঠান্ডা। এমন হাসি সে আগে কখনোই শোনেনি রিয়া। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। বাগানের গাছগুলো যেন ঝড়ে কাঁপতে লাগলো। রিয়া কিছু বুঝে ওঠার আগেই আরাফের মুখটা এক ভয়ঙ্কর রূপে বদলে গেল। তার চেহারা কেমন যেন বিকৃত, চোখগুলো পুরো লাল, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রিয়া ভয়ে চিৎকার করে পেছনে ফিরে দৌড় দিল, কিন্তু গাছগুলো যেন তার পথ আটকে দিল। গাছের ডালপালা এক এক করে তাকে আটকে ফেলল। হঠাৎ ফোনটা বেজে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে রিয়া ফোনটা ধরল। হ্যালো। ফোনের উপাস থেকে একটা কণ্ঠ বলল, রিয়া, আমি আরাফ। আমি 1 ঘন্টা আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছি। রিয়ার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। চারপাশে শুধু হাওয়ার শীষ, কিন্তু তার সামনে দাঁড়ানো সেই ভয়ঙ্কর চেহারার আরাফ ধীরে ধীরে এগিয়ে আসছে। রিয়া সেখানেই ভয়ে জমে গেল। রিয়ার গলা শুকিয়ে এলো, পায়ে যেন শক্তি নেই। তার সামনে দাঁড়ানো আরাফ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কুয়াশার ভেতর থেকে তার লালচে চোখ দুটো যেন আরো জ্বলজ্বল করছে। রিয়া কাঁপা গলায় বলল, তুমি কে? তুমি আরাফ হতে পারো না। আরাফ মরে গেছে, তাই তো? সেই ছায়ামূর্তি একরকম কর্কশ গলায় হেসে বলল, তোমার আরাফ? হ্যাঁ, সে মরে গেছে, কিন্তু আমি তার দেহ নিয়েছি। আমি তার ভালোবাসার আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছি। রিয়া বুঝতে পারল না কি বলছে সে। চারিদিকে যেন অদ্ভুত এক শক্তি জমাট বেঁধেছে। বাতাস ভারী হয়ে এসেছে, চারিদিকে পাখিদের ডানা ছাপটানোর শব্দ। তোমাকে ছাড়া সে মরতে চায়নি, আর সে কারণেই আমি এসেছি আজ তোমার সঙ্গে একত্রিত হতে। রিয়া চিৎকার করে বলল, না, তুমি কিছুতে এটা করতে পারো না। আমি বিশ্বাস করি না তুমি আমাকে কিছু করতে পারবে না। কিন্তু ছায়ামূর্তি ঠান্ডা গলায় বলল, তুমি যখন আমাকে ডেকেছিলে, তোমার গভীর ভালোবাসা আমাকে তৈরি করেছে। তুমি নিজেই তো আমাকে ডেকেছ, তাই পালাতে পারবে না তুমি আমার থেকে। রিয়া পেছনে ছুটতে শুরু করলো, কিন্তু অদ্ভুতভাবে তার চারপাশের পথগুলো মিলে যাচ্ছে, যেন সে একই জায়গায় ঘুরে ফিরে আসছে। গাছগুলো যেন ফিসফিস করে বলছে, পালানোর চেষ্টা করো না,
এটা তোমার জন্যই হয়েছে। হঠাৎ করেই আরাফের স্মৃতি রিয়ার চোখের সামনে ভেসে উঠল। কয়েকদিন আগেই তারা ঝগড়া করেছিল। সেই ঝগড়ার শেষ কথাগুলোই তার মাথায় গুনগুন করতে লাগলো। রিয়া, যদি তুমি আমাকে ছেড়ে যাও আমি আর বাঁচব না। রিয়া এক মুহূর্তে বুঝল তার সেই কথাগুলোই আরাফকে ভেঙে দিয়েছিল। সে আবার চিৎকার করে বলল, আরাফ, আমি দুঃখিত, এটা আমি করিনি, আমি তোমাকে হারাতে চাইনি। তবে ছায়ামূর্তি থামল না। সে বলল, তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখতে পারত, কিন্তু তুমি আমাকে শেষ করে দিলে রিয়া। তাই আমি এসেছি তোমার সব শেষ করতে। রিয়া মাটিতে লুটিয়ে পড়ল। চোখের জল টপ টপ করে পড়ছে। রিয়া মনে মনে ভাবল, ভালোবাসাই যদি সব সমস্যার সমাধান হয়, তবে আমি এই মুহূর্তেও ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করতে পারবো। রিয়া মনে মনে এই ভেবে উঠে দাঁড়ালো। কাঁপতে কাঁপতে সেই ছায়ামূর্তির সামনে গিয়ে বলল, তুমি যদি আরাফ হও তবে জানো আমি এখনও তোমাকে ভালোবাসি। যাই হয়ে যাক আমি তোমাকে ছাড়তে চাই না। মুহূর্তের মধ্যে ছায়ামূর্তি থেমে গেল। তার লাল চোখ ধীরে ধীরে আগের মতো নরম হয়ে এলো। হাওয়ার শীষ বন্ধ হয়ে গেল। চারপাশের গাছগুলো থেমে গেল। ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। শেষবারের মতো সেই ছায়ামূর্তি বলল, তোমার ভালোবাসাই আমার মুক্তি। আর তারপর অন্ধকারে মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। রিয়া হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালো। বাগান আবার আগের মতো নিরীহ আর শান্ত হয়ে গেছে। তার মোবাইল ফোনে তখনও আরাফের শেষ মেসেজ ভাসছে, আমি দূরে চলে গেলাম, কিন্তু তোমার ভালোবাসা আমার শান্তি দিয়েছে। ভালো থেকো রিয়া। রিয়া চোখের জল মুছে উঠে দাঁড়ালো। সে জানে ভালোবাসা একদিন শেষ হলেও তার স্মৃতি চিরকাল থেকে যায়। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর এই গল্পটি পুরোটি শোনার জন্য তোমাদের কাছে অনেক 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 ধন্যবাদ। এরকম নানা ধরনের গল্প আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।